কাছাড়ের বড়খোলার রাজনীতিতে নতুন মুখের আবির্ভাব, পাল্টে যেতে পারে রাজনৈতিক সমীকরণ। বিজেপি নেত্রী অনুরাধা দেবের প্রার্থিত্বের দাবি তুলে প্রদেশ বিজেপির দৃষ্টি আকর্ষণ জনতার। তাপাং ব্লকের প্রাক্তন সভানেত্রী অনুরাধা দেব সফল ও অভিজ্ঞ মহিলা রাজনীতিক, তিনিই বড়খোলাবাসীর প্রত্যাশা মেটাবেন দাবি সমর্থকদের। 26-এর তোড়জোড় শুরু হতে অনুরাধার প্রার্থিত্বের পক্ষে বাতাস ভারী করে তুলেছেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশের জনগণ। বড়খোলা বিধানসভা আসনে অনুরাধা দেবকে বিজেপির প্রার্থী করে জেতানোর দায়িত্ব নেব আমরাই, দাবি কর্মী সমর্থকদের। জনতার আহ্বানে সাড়া দিয়ে বড়খোলার রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু করেছেন অনুরাধা দেব। বিজেপির প্রার্থী করার দাবি তুলে মুখ্যমন্ত্রী এবং কৌশিক রায়ের নামে জয়ধ্বনিতে বড়খোলা কাঁপালেন নানা শ্রেণী পেশার পুরুষ মহিলারা। বিজেপি জিন্দাবাদ, অনুরাধা দেব জিন্দাবাদ, অনুরাধা দেব জিন্দাবাদ, হেমন্ত শর্মা জিন্দাবাদ, অনুরাধা দেব জিন্দাবাদ, অনুরাধা দেব জিন্দাবাদ। আসামের 26শে বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে কাছাড় জেলার বড়খোলা বিধানসভা আসনে সামনে এলো নতুন মুখ। তাপাং আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী, এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে জনপ্রিয় মুখ অনুরাধা দেবের প্রার্থিত্বের জোরদার দাবি উঠেছে। ভোটের আর হাতে মাত্র কয়েক মাস বাকি, আর ঠিক এই সময় নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী সব শিবিরের রাজনৈতিক তৎপরতার মধ্যে এবার অনুরাধা দেবের প্রার্থিত্বের দাবি সামনে আসতেই বড়খোলার রাজনীতিতে সমীকরণ পাল্টে যাওয়া প্রায় স্পষ্ট হয়ে পড়েছে। কারণ সমষ্টির হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ সমান হারে অনুরাধা দেবের প্রার্থিত্বের পক্ষে দাঁড়িয়েছেন। জনগণের সাড়া পেয়ে আসাম প্রদেশ বিজেপির কাছে দলীয় প্রার্থিত্বের আবেদন করে ময়দানে ঝাঁপিয়েছেন অনুরাধা দেব। ইতিমধ্যেই সমষ্টির সর্বত্র রাজনৈতিক কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন বলে খবর রয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বড়খোলার রাজনীতিতে সক্রিয় রয়েছেন বিজেপির তৃণমূল স্তর থেকে উঠে আসা উচ্চশিক্ষিতা অনুরাধা দেব। বিগত দিনে পঞ্চায়েতের রাজনীতির মাধ্যমে জনগণের মধ্যে নিজেকে তুলে ধরে সফল হয়েছিলেন। বিগত দিনে অলংকৃত করেছেন বড়খোলার তাপাং আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর পদও। নিজের রাজনৈতিক দূরদর্শিতার পাশাপাশি নিষ্ঠা এবং সততাকে পুঁজি করে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া অনুরাধা দেবকে এবার স্থানীয়রা জিতিয়ে বিধানসভায় পাঠাতে মরিয়া হয়ে উঠেছেন। পঞ্চায়েত প্রতিনিধি থাকাকালীন অবাধে মানুষের সমস্যা মিটিয়ে কম সময়ে সমাজসেবায় নিজেকে প্রতিষ্ঠিত করা অনুরাধা দেবের স্বামী সঞ্জিত দেব বর্তমানে তাপাং মণ্ডল বিজেপির সভাপতি পদে রয়েছেন। ক্ষমতাসীন শিবিরের তাবর তাবর নেতাদের সাথেও রয়েছে সুসম্পর্ক। দল মূল্যায়ন করলে এলাকার মানুষের জন্য আরো অনেক কিছু করার প্রত্যাশা রয়েছে বলে দাবি করেছেন অনুরাধা দেব। আজ বৃহস্পতিবার তাপাং ব্লকের দারুয়া বস্তি, তেঁতুল মণ্ডপ, দিঘর শ্রীকোনা, চেংকুড়ি, বাংলাঘাট ইত্যাদি এলাকার থেকে ঝাঁকে ঝাঁকে সাধারণ মানুষ বড়খোলা বিধানসভা আসনে অনুরাধা দেবকে বিজেপির প্রার্থিত্ব প্রদানের দাবি জানিয়েছেন। তারা দাবি করেন, মহিলা নেত্রী হিসেবে তিনিই তাদের পছন্দ, কেননা আঞ্চলিক সভানেত্রী থাকাকালীন গোটা এলাকায় উন্নয়নের ছাপ রাখতে পেরেছিলেন তিনি। এবার তাকে বিধায়ক হিসাবে জয়ী করলে গোটা বড়খোলার উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন অনেকেই। আমরা একজন ভালো এবং সক্ষম মানুষকে নির্বাচিত করতে চাই। আমি আশা করি আমাদের বড়খোলা সমষ্টি যারা বাসিন্দা আছে তারা কাছে রিকোয়েস্ট করব যে আমাদের অনুরাধা দেবকে এমএলএ হিসাবে আমরা চাই। 15-20 বছর তাই কংগ্রেস করিয়া যাওয়ার কোন উন্নয়ন পাইছি না, বা এজিপিও করিয়া গেছি, কোন একটা উন্নয়ন পাইছি না। আমরা তাফাং ব্লকের জন্য তো কাম কাজ আইতা, কোনো কাম কাজ না। তাফাং ব্লকের লাগে আমরা সঞ্জিতদার অনুরাধা দেবের একজন পাইলে আমরা সবাই ভালো হইব, কাম কাজ হইব, উন্নয়ন হইব। আর কৌশিক রায়ের কইয়ার আমরা স্যার ঠিক আছে, ভাল লাগে আমরা দাবিদার জানাইয়া কান গেছে, আমরা আশাবাদী। আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত স্যারের কইয়ার টিকেটটা টানে দিবার লাগিয়া আমরা মাইনরিটির থেকে আমরা আবেদন করি আপনার কাছে। অনুরাধা দেব আমরা লোকাল হিসেবে আমরা ভালো হয়, আর ও মহিলারা দিলে ভালো হয়। আমরা টিকেট দাবিদার বিজেপি পার্টি তো না, আমরা অনুরাধা দেবকে চাই টিকেট। আর আমরা আশপাশের মানুষ, আমরা দুঃখী সুখী তারা হেল্প করে আমরা, এটাও আমরা দাবিদার বড়খোলা মানে সমষ্টির টিকেট বিজেপি পার্টি। আমরা এটাও আমরা অনুরোধ মানে অনুরাধা দেবকে চাই। আমরা ট্রাইবাল মানুষে সবই চাই অনুরাধা দেবকে
টিকিট চাই দাবিদার আমরা। আমরা যে আজ গত 5 বছর গত হইলো যে অরুণোদয় ওইটা কিন্তু আর হয় নাই, কতবার কাগজপত্র জমা দেয়, কিন্তু এই বছর যে আমরা অরুণোদয় পাইছি তাই আমরা খুব আনন্দিত। বা অথচ আমরা বিজেপির সঙ্গে আমরা সব সময় আছি, অনুরোধাকে আমরা ভোট দিব, ভোট দেওয়ার কারণে আমরা জয়যুক্ত করবো। ভালো লাগবে অনুরোধ যদি না থাকতো আসলে তাহলে আমরা ভোট পাইলাম না, অনুরোধ পাইলাম না। বহুত কিছু করতে করতে তারপরে আমরা অনুরোধ পাইছি। আমরা খুব খুশি। তাই আমরা অনুরাধাকে আমরা ব্যক্তি হিসাবে অনুরাধাকে চাই, আমরা যদি অনুরাধার কাছে সবকিছু পাই যাচ্ছি পাবো। আর অনুরাধা খুব বেশি ভালো, আর আমরা জন্য খুব কিছু কাজ করে আসা যাওয়া সবসময় রাখে, আমরা দুঃখে বিপদে সবসময় আসা যাওয়া করে, তারাই আমরা চাই। অনুরাধাকে হেমন্ত বিশ্ব শর্মাকে বলবো আমরা অনুরাধাকে টিকিটটা দেওয়ার লাগিন, আমাদের লাগিন সবাই সাহায্য করেছে, আমরা অরুণোদয় পাইছি, জিও টেকিং করেছে, আমরা এইটার লাগিন অনুরোধ হেমন্ত বিশ্ব শর্মাকে যে আমরা অনুরাধাকে জয়যুক্ত করবো, আমাদেরকে চাই পাশে যে ব্যক্তি দ্বারা তাকে নির্বাচন করবে। অনুরাধা দেবকে কি রয়েছে এমন অনুরোধ? যেমন রয়েছে যে আমাদের অনেক কাম অনেকে ভালো করেছে নাগরিক, তাকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো। বিশ্ব শর্মাকে এটাই যে বলবো আমাদের টিকিটটা দেওয়ার জন্য করার লাগে। ব্লক প্রেসিডেন্ট আসলে আগে অনেক কাজ করছেন আমরা সাথে, এখন যিনি এমএলএ তো আরো বড় বড় কাজগুলা আমরা আশা বা করবা। বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম রয়েছেন, ওনার ভূমিকা কি বরকলা কতটুকু উন্নয়ন করেছেন? বরকলা কেমন উন্নত তো হইছে না, আমরা দিকে তো তাই তাহলে তো আমরা দেখছি না। অনুরাধা দেব, কারণ ওনার আমরা বিগতকাল যা দেখে এসেছি, ওনার ভালোবাসা বা ওনার যে কাজ করার স্পিড, মানুষের পক্ষে ওনার যে একটা চেতনা জনক মানুষ, আমি উনাকে ছাড়া আমি কাউকে চিন্তাধারা এই মুহূর্তে নিতে পারছি না। আমার উনাকে খুব ভালো লাগে। যে অনুরাধা দেব যে উনিকে দিলে অনেক ভালো হইতো, ইনি তো বিজেপির কর্মী, আমাদের গ্রামের অনেকের লোকেরও বহুত কাজ করেছেন, খুবই ভালো পাইছি। এখন দেখেন আমরা উনিকে দিলে অনেকই ভালো।